ঠিক আছে। আচ্ছা এখানে কি বলেছে দেখো, এখানে 5 কেজি ব্লক এবং টেবিলের মধ্যে, আমি সুন্দর করে আঁকাই এটা দ্বারা, এই পাশে বাম পাশে আঁকাই, হ্যাঁ দেখে দেখে। একটা ব্লক আছে, একটা পুলি আছে, সুতা দ্বারা কানেক্টেড, ওকে। আর এখানে 2 কেজির একটা ব্লক আছে। দুই কেজি এর ব্লকটা এটা তাহলে আঁকাই, 2 কেজি, ঠিক আছে। তাহলে 2 কেজি 5 কেজি। আর কি কি আছে? 5 কেজি ব্লক আর টেবিলের মধ্যে মিউকে 0.2, ব্লকের ত্বরণ কত, সুতার টান কত, ঠিক আছে। তাহলে দেখো এটা আমরা সরাই দিই। ওকে, তাহলে দেখো নর্মালি যেটা হওয়ার কথা, এটা কি বাম দিকে রওনা দিবে নাকি এটা ডান দিকে রওনা দেওয়ার কথা? যদি ত্বরণ বলেছে তার মানে আমরা ধরে নিতে হবে গতিশীল আছে, হ্যাঁ। এটা ডান দিকে রওনা দেওয়ার কথা, কারণ এটা 2 কেজি তারা নিচে টানতেছে, তাই না? তাহলে এটা নিচের দিকে এ ত্বরণে আসার কথা, তাহলে এটা ডান দিকে এ ত্বরণে যাওয়ার কথা। তার মানে ত্বরণ হবে ডান দিকে এবং যাবেও ডান দিকে। ডান দিকে যদি যায় তাহলে এই ব্লক এবং টেবিলের মধ্যে ঘর্ষণটা থাকবে কোন দিকে? বাম দিকে, গতির বিপরীতে। তাহলে গতীয় ঘর্ষণ নাকি স্থিতীয় ঘর্ষণ? অবশ্যই গতিশীল আছে, তো গতীয় ঘর্ষণ এফ কে, ঠিক আছে। এখন কি কি ফোর্স আছে? এখন এখানে ফোর্স আছে এম ইন্টু জি। এম বলতে 5 কেজি, তো 5G বলে দিলাম একেবারে। আর এখানে উপরের দিকে আছে হচ্ছে আর, কারেক্ট, লম্ব প্রতিক্রিয়া। আর কি কি ফোর্স আছে এখানে? এইটুকুর মধ্যে কি আর কোনো ফোর্স আছে? হ্যাঁ আছে, সুতা একটা টান আছে। তাহলে সুতার টান, এই বস্তুর উপরে সুতার টানটা ডান দিক বরাবর থাকছে, ডান দিক বরাবর থাকছে। এখন এটার কথা চিন্তা করে, এটার সাথে কিন্তু ঘর্ষণ নাই, কারণ এটা কোনো সাথে লেগে নাই, ঘর্ষণ নাই। তাহলে এখানে কি কি ফোর্স আছে? এখানে শুধুমাত্র mg আছে, 2g, এবং এর উপরে সুতার একটা টান আছে অবশ্যই, তাই না? সুতার একটা টান আছে, তাহলে এটা হচ্ছে টি। গেল, দেখো শেষ কিন্তু। এখন হচ্ছে আমরা দুইটা বস্তুর জন্য আলাদা আলাদা করে ইকুয়েশন লিখলেই কাজ হয়ে যাবে। দুইটা বস্তুর জন্য আলাদা আলাদা করে ইকুয়েশন লিখলেই কাজ হবে। এটা যে ত্বরণে যাবে এটা সেম ত্বরণে নিচে আসবে, ঠিক আছে। তাহলে 5 কেজি বস্তুর জন্য, 5 কেজি ভরের বস্তুর জন্য দেখো, 5 কেজি ভরের বস্তুর জন্য অবশ্যই ডান দিকের ফোর্সগুলো বড়, কারণ এটা ডান দিকে ত্বরণে পাচ্ছে। তাহলে ডান দিকে কি আছে? ডান দিকে আছে টি, এবং বাম দিকে আছে শুধুমাত্র এফ কে। তাহলে টি মাইনাস এফ কে ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এ। এম কত? এম হচ্ছে 5 কেজি, তাহলে 5 ইন্টু এ। বুঝছি এটা? টি মাইনাস এফ কে ইকুয়াল টু 5 ইন্টু এ। আচ্ছা তাহলে দেখো টি যেটা, এটা তো আননোন, এটা বের করবো, সমস্যা নাই। এফ কেটা হচ্ছে মিউ কে ইন্টু আর ইকুয়াল টু হচ্ছে 5 ইন্টু এ। আর আর এর ভ্যালু হচ্ছে কার সমান? আর ইকুয়াল টু হবে 5G এর সমান। তাহলে মিউ কে ইন্টু 5G, 5 ইন্টু জি। জি এর ভ্যালু বলা আছে, আচ্ছা মিউকের ভ্যালু বলা আছে, সবকিছুই বলা আছে। তাহলে মিউকের ভ্যালুটা বসাই দিই। মিউকের ভ্যালু হচ্ছে 0.2, আর এর ভ্যালু তো 5G, জি এর ভ্যালু তো 9.8 ইকুয়াল টু 5 ইন্টু এ। তাহলে দেখো তো টি মাইনাস 5 এ কত আসে? টি মাইনাস 5 এ ইকুয়াল টু আসে হচ্ছে, এটাকে ডান পক্ষে পাঠাই দাও, 0.2 ইন্টু 5 ইন্টু 9.8, 9.8 আসতেছে সরাসরি, ঠিক আছে। 0.2 ইন্টু 5 করলে 1 আসে। তাহলে এটা 1 নাম্বার ইকুয়েশন থাকুক। 5 কেজির জন্য একটা ইকুয়েশন পেলাম। এবার 2 কেজির জন্য আরেকটা ইকুয়েশন। 2 কেজির ইকুয়েশন বেশি ইজি। 2 কেজির ইকুয়েশন কি হবে? কে বড়? 2 নিচের দিকে ত্বরণ, তো টয়েস জি বড় টি এর চেয়ে। তাহলে টয়েস জি মাইনাস টি ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু এ, বা আমরা বলতে পারি টি প্লাস টয়েস এ ইকুয়াল টু টয়েস জি।
কারেক্ট, টিটাকে ওই পাশে সরাও, তারপর একবারে লিখলাম আর কি। টি প্লাস টয়েস ইকুয়াল টু টয়েস টি। টয়েস টি বলতে 2 × 9.8 বা টি প্লাস টয়েসে ইকুয়াল টু হচ্ছে 19.6, 2 নাম্বার ইকুয়েশন। সো আমাদের কাছে দুইটা আননোন টি এবং এ এবং দুইটা ইকুয়েশন আছে, সো ইজিলি সলভ করা যাবে। এখন আমরা 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন এইটা আর এইটা সলভ করব ক্যালকুলেটরে। দুইটা ইকুয়েশন, দুইটা আননোন। চলো, ইকুয়েশন মোট আননোন দুইটা, তাহলে 1 - 5 9.8 1 2 19.6। তাহলে টি এর ভ্যালু আসে হচ্ছে 16.8 নিউটন আর এর ভ্যালু আসে হচ্ছে 1.4 মিটার/সেকেন্ড স্কয়ার। দেখো তো ঠিক আছে কিনা? হ্যাঁ, এই তো শেষ।